আমার গর্ভধারিণী মা মারা গেছে, আমি কান্নার সুযোগটুকু পাইনি। আমার এত কষ্ট দিছে আমার সৌদিয়ার মালিক বিডি। হ্যালো, আসসালামু আলাইকুম। পুরোটা ভিডিও প্লিজ, যদি আপনাদের হাতে সময় থেকে একটু কষ্ট করে 3 মিনিটের একটা ভিডিও পুরোটা শুনে যাবেন প্লিজ। শুনে একটা কমেন্ট করে যাবেন। দুঃখের কথা আপনাদের সাথে একটু শেয়ার করি। আর কত, দীর্ঘ 8-9 বছর ধরে প্রবাস করতেছি, এত কিছু সহ্য করেও আমার মা মারা গেছিল। আমার মা মারা গেছে, আমার মায়ের মুখটা দেখে দেখে যে একটু কান্না করবাম, যাওয়ার তো ক্ষমতা ছিল না। আমার মায়ের মুখটা দেখে যে একটু কান্না করাম, সেই সুযোগটুকু পাইনি। এই সৌদির আর মহিলার রুমে বাসায় কাজ করি, এরকম বাসায় কাজ করি, ঠিক আছে। আমার মায়ের জন্য যে একটু কান্না করাম, এই সুযোগটুকু পাইনি। আহারে প্রবাসী জীবন, তবু আসছি কেন জানেন? শুধু এই পেটটার জন্য, অভাবের জন্য কাজ করতেছি। এখনও এই করি, এখনও কাজ করতেছি, সব কিছু সহ্য করিয়া, শুধু সন্তানদের জন্য, শুধু সন্তানদের মানুষ করার জন্য জীবনের সম্পূর্ণ দুঃখ কষ্ট সহ্য কইরা সন্তানদেরকে সুখী করার জন্য নিজের সোনার যৌবন সুখ শান্তি পানি করে দিলাম, ঠিক আছে। আমার মা যেদিন মারা গেছে চিৎকার করে কান্না করছি, মহিলা দেখছে, আমার মালিক বিড়ি দেখছে, ঠিক আছে। কিন্তু তারপরে বলে নেই আমি রুমে, তারপরে আমাকে অর্ডার দিয়েছে আমি এই কামটা করতাম, ওই কামটা করতাম। ইভেন একটু খাওয়ানো দেয় না, একবার জিগায়ও না যে আমারে যে তোর মা মারা গেছে, কান্না করিস নি, কী হয়েছে, একটা সান্ত্বনা তো মানুষের দেয়। এমন ফেরাউন মহিলা আমার মালিক বিড়ি, একটা সান্ত্বনা পর্যন্ত আমাকে দেয়নি, ঠিক আছে। এটার নাম প্রবাস। এখন আমাকে দেখেন, ওইখান থেকে ওর বাসা থেকে বাপের বাড়িতে লয়ে এসছে, এইখানে মার কাজ করতে হয়, বইনের কাজ করতে হয়, আবার তার কাপড়ও চোপড় তার কাজও করতে হয়। এরপরে দেও শান্তি নেই, আমি পুরোপুরি অসুস্থ। কার কাছে কয়ে মনের কষ্ট, কর মতো কেউ নাই, বিশ্বাস করেন। ফ্যামিলির কাছে কর মতো, ফ্যামিলিতে বোঝার মতো কেউ নাই, শুধু আমাকে না, আমার টাকাটাই চিনে, ঠিক আছে। আমার টাকা চিনে, আমার চিনে না। টাকা এমন একটা জিনিস, কার কাছে করে মনের দুঃখ। এই মহিলাটা একটু শান্তি দেন না আমারে, এই যে একটু যদি ঘুমাইতে রেখে তুলে কাজ করার জন্য। এই হইল প্রবাসীদের জীবন। এই বাংলার মানুষ যদি প্রবাসীর জীবনের কাহিনী শোনো, চোখের পানি ধরে রাখতে পারবা না। আমরা তো সব কিছু শেয়ার করি না, পুরোপুরি যদি শেয়ার করি চোখের পানি কেউ ধরে রাখতে পারবা না। আমার বিশ্বাস, ভালো মন মানসিকতা যাদের আছে তারা কখনো চোখের পানি ধরে রাখতে পারবো না, ঠিক আছে। মানুষ মনে করে না ওরা এত কষ্ট করে এত কাজ কইরা যদি একটু রেস্টে যায় আবার ডাকাডাকি করে, একটু রুমে বসে থাকবো, এই সুযোগটুকু নাই গিয়া। এই সৌদি আরবের একটা নিয়ম, এক বাসায় কাজ করতে আইলে 3 বাসায় নিয়ে কাজ করায়। বাস্তবে অনেকেই বিশ্বাস করতে চায় না, ভাই বোনেরা, এটাই বাস্তব। অবিশ্বাসের কিচ্ছু নাই। ওরা তো শুধু মানুষ, একবার বললাম না যে ওরা মানুষ মনে করে না, আমাদেরকে মনে করে কাজের মেশিন। ওরা বেতন দেয় যে মনে করে আমাদেরকে টাকা দিয়ে কিনে আনছে, ঠিক আছে। কিন্তু কি করব, করার কিচ্ছু নাই, বিশ্বাস করেন। কার কাছে বলবো মনের দুঃখ, তাই আপনাদের কাছে একটু শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রবাসী বোনের অনেক কষ্ট আছে, কিন্তু বলার সুযোগ নেই, একটা ভিডিও করার সুযোগ নেই। দেখেন আমি এই যে সিঁড়ির উপরে এসে ভিডিওটা করছি, দেখছেন। এখানে বাপের বাড়িতে এসেছি যে বৈশাখ কোনো জায়গায় একটু ভিডিও করবে, সুযোগটুকুও নাই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, হ্যাঁ।